एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू न्यू ब्लॉग। आज के हमारे राजस्थान सेकेंड डे और आज के ब्लॉगटा शुरू करছি আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে, যেখান থেকে কিনা উদয়পুর রেলওয়ে স্টেশনটা একদম কাছে। তো আজকে এখন বেরোবো, ব্রেকফাস্ট করবো সবার প্রথমে, তারপর যাবো সজ্জনগড় প্যালেস। আর সব থেকে মজার ব্যাপার, আজকে তো আমরা এখানে শপিং করব, এখানকার ফার্স্ট মার্কেটে যাব আমরা, ওটা নিয়ে খুব এক্সাইটেড। আমাদের অটো বুক হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি সজ্জনগড় প্যালেস, তারপর আমরা ঘুরবো শিল্পগ্রাম, যেখানে অনেক পুরনো যুগের বাড়িগুলো আছে মানে বিভিন্ন স্টেটে। আর তারপর আমরা চলে আসবো নটরাজ হোটেলে লাঞ্চ করতে, যেটা কিন্তু একদম মাস্ট ভিজিট। আমরা পৌঁছে গেছি সজ্জনগড় প্যালেসে, কিন্তু প্যালেসটা এখনো পাহাড়ের জাস্ট উপরে। আর আমরা এখন বসে আছি সজ্জন বাগ রেস্টুরেন্টে, এখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপর যাব। অর্ডার দিয়েছি আলু পরোটা আর সায়ের অর্ডার দিয়েছে পাও ভাজি। আর এদিকে সানভি এইরকম দুষ্টুমি করেই চলেছে। ব্রেকফাস্ট হলো, এখন সজ্জনগড় প্যালেসের সামনে মানে গেটটার সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে এন্ট্রি নেব। আর টিকিট করা হলো। টিকিটের প্রাইসটা কত নিল? টিকিট কত নিয়েছে? টোটাল 4 জনে 697। 4 জনে 697। এরপর এখন গাড়ি করতে হবে। আচ্ছা, গাড়ি করব তো? সেটাই ভাবছি আমরা, যে এতটা উপরে হেঁটে হেঁটে যাব। চলো, এইখান থেকে গাড়ির জন্য বলা হবে এখন। এই গাড়িটা বুক হলো, নাম্বার ওয়াইজ সবাইকে ঢোকাবে। আর বাচ্চাদেরও প্রাইস লাগলো হাফ টিকিট, আর বড়দের ফুল টিকিট। পৌঁছে গেছি আমরা একদম টপে, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। পিছনে এইটা হচ্ছে প্যালেস, আর ফোর্টটা একটু হেঁটে যেতে হবে। এখান থেকে ভিউটা, যা রাস্তার ভিউটা খুবই সুন্দর। আর আমাদের গাড়ি হচ্ছে এইগুলো, এখানেই নামাবে। গাড়ির কত নিয়েছিল? 120 টাকা করে পার হেড। মাঙ্কি দেখছো? এই যে প্যালেসটা, আর এইখান থেকে মোটামুটি আমি একটা লেক দেখতে পাচ্ছি। এটা লেক পিছুলাটাই হবে, কারণ তার অপোজিটে আছে সিটি প্যালেসটা। এইটুকু এসেই একটু কষ্ট হয়ে গেছে। আর এখানটা বেশ সুন্দর গার্ডেন মতন করা, খুব সুন্দর লাগছে। বাড়িগুলো একদম ছোট্ট ছোট্ট। আরো উপরে উঠবো তো আরো সুন্দর লাগবে দেখতে। এদিকে একটা ক্যাফে আছে। পিছনে এই যে প্যালেসটা, আমি শুধু ভাবছি রাজাটা রানীকে কত ভালোবাসতো, যে ওর ভালোবাসার জন্য পাহাড়ের এত উপরে এসে প্যালেসটা বানিয়েছে। কত ভালো লাগতো সেটাই ভাবছি মানে। আর এতটা উপরে কিভাবে রানী তখন আসতো? আমরা তো গাড়িতে করে এসেছি, কত কষ্ট হতো তাদের যারা নিয়ে আসতো রানীকে। আমি একাই উপরে যাচ্ছি এখন, কারণ সায়ন বলছে আমি যাব না। তো আমার দেখতে খুব ইচ্ছা করছে, আর উপরে জানলা থেকে ছবি তুলতে খুব ভালো লাগছে। যাই দেখি কোথায় সিঁড়িটা আছে, দিয়ে ছবি তুলব। প্যালেসটার ব্যাক সাইডটা আরো সুন্দর, একটু পরে আসছি। এই দিকটা খুব সুন্দর করে ছবি তুলতে হবে। এসেছিলাম এই জানলা থেকে ছবি তুলবো বলে, নিচ থেকে সায়ন ছবি তুলবে, কিন্তু এইখানটা ঘিরে দিয়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি নতুনভাবে আবার কনস্ট্রাক্ট করেছে, সেই জন্য আর ঢুকতে দিচ্ছে না, এরকম রড লাগিয়ে দিয়েছে। প্যালেস দেখা কমপ্লিট হলো, এখন বাজছে দুপুরে 1টা। আমরা সেই জন্য ফোর্টটা আর দেখতে পেলাম না। এখন যাব আমরা শিল্পগ্রাম। পৌঁছে গেছি শিল্পগ্রাম। সানভি এখানে ঘুমিয়ে গেছে। আর এসে এসে আজকে ফার্স্ট দেখতে পেলাম
উট, মানে গতকালকে দেখেছি, আজকের দিনের ফার্স্ট দেখেছি আজকে উট এখানে। আর এখানে এন্ট্রি টিকিট আছে, ক্যামেরার আলাদা টিকিটের দাম আছে। আমরা এখন ভিতরটাতে ঢুকবো, দেখি। স্টার্টিংয়ে তো দেখতে পাচ্ছি কয়েকজন ফোক গানের জন্য সব অ্যারেঞ্জ করে বসে আছে। मिरर लगे होते, इसमें पूरा मिरर का काम आएगा और इसमें ज़्यादा डिवाइस मिल जाएगा। এইখানে সব মাটির বাড়ি আছে, কিন্তু কোথাও লেখা নেই, যেটা বলেছিল আমাদেরকে গতকাল অটোওয়ালাটা, যে বিভিন্ন স্টেটের মাটির ঘর যেমন ডিজাইনের হয় সেইগুলোরই একটা করে রেপ্লিকা করা আছে, কিন্তু কোথাও লেখা নেই। এই জন্য বুঝতে পারছি না যে এটা কোন স্টেটের, এটা কোন স্টেটের। বেসিক্যালি এখানে শীতকালে ডিসেম্বরের দিকে মেলা বসে, যেটা এখন তো অফ সিজন, এখন মেলা বসছে না, তো ওই জন্য অনেকটা ফাঁকা ফাঁকা। আর এখানে অনেকগুলো ঘরের মধ্যেও সব ফাঁকা ফাঁকা, এই যেমন এটা পুরো ফাঁকা, কিন্তু ওই দিকটা আবার কিছু দোকান নিয়ে বসে আছে। এইরকমই বুঝতে পারছি না এখানে যে এখানের মার্কেট প্রাইসটা কেমন আর হাতিপোল মার্কেটের মার্কেট প্রাইসটা কেমন হবে। এই জন্য কিছু জিনিস ঠিক করে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারছি না। ये से तेल भरते हैं पीछे तेल दिलो पेছন দিকে সোজা করে তেলটা পড়বে না, তেলটা পড়বে না, প্রদীপ জ্বলবে, यहाँ बत्ती लगा तो दीपक जलता रहेगा। अभी कम ज्यादा करना कैसे आएगा। শিল্পগ্রাম থেকে আমরা চলে এসেছি, ওখানে একটু শপিং করা হলো, মাটির ছোট প্রদীপ কিনেছি একটু অন্যরকম স্টাইলের, আরও অনেক কিছু কিনেছি, তোমাদেরকে পরে দেখাবো। আপাতত আমরা লাঞ্চ করতে এসেছি, আর আমাদের লাঞ্চ করার ইচ্ছা ছিল নটরাজ হোটেলে, কিন্তু আমরা জাস্ট গাড়ি থেকে নামছি আর ওদিকে টাঙাচ্ছে যে ক্লোজিং টাইম হয়ে গেছে, সেই জন্য আর ওখানটায় আমাদের লাঞ্চ করা হলো না। ওটা আমাদের অনেকদিন আগে থেকে প্ল্যান করা ছিল, দিয়ে এখন এসেছি তারই পাশে নটরাজের পাশেই এসেছি পাঞ্জাবি ধাবা। তো এখানে আমরা এখন লাঞ্চ করব, থালি অর্ডার করেছি, থালি আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর সেই হিসাবে এরা দুজন পাশাপাশি বসেছে, আবার এরা দুজন নিজেদের মধ্যে বাড়াবাড়ি করবে, আবার কখনো কখনো নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেবে। লাঞ্চ করার পরে একটু রুমে গেলাম, কারণ লাঞ্চে যেখানটা করেছি সেখান থেকে হোটেলটা একটু কাছে ছিল, তো তারপর একটু রেস্ট নিয়ে এই জাস্ট বেরিয়েছি, কারণ ভাগরেকে হাকবালি ঘোরার ইচ্ছা ছিল, সেটা 5টা অবধি খোলা ছিল, এই জন্য ওটা আর ঘোরা হলো না আমাদের। এখন চলে এসেছি হাতিপোল মার্কেট, এখানে কিছু শপিং করা হবে, তারপর ডিনার করে একেবারে রুম ফেরা হবে। আমাদের শপিং কমপ্লিট হলো হাফ হাফ, আর এখন চারিদিকে মার্কেট কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ 9টা বেজে গেছে, তো সবাই একদম তাড়াতাড়ি করে ক্লোজ করে দিচ্ছে। এখন আমরা তাড়াতাড়ি করে অটো ধরছি, অটো ধরে খেতে যেতে হবে। পৌঁছে গেছি আবার নটরাজে, এখন দেখছি কোনো ক্লোজিং টাইম এখনও লেখা নেই,
এখানে সব এখনো লাইনে আছে, ভিড় মানে এতটাই ফেমাস, সবাই এখানে বসে আছে। আমাদেরকেও এখনো এদের পরে লাইন, 30 মিনিট ওয়েটিং এর পরে আমরা এখানে চান্স পেলাম নটরাজে। এখন কি আমাদের টেবিলটা খালি হলো, এই যে আমাদের প্লেট দিচ্ছে, আমরা সবাই আজকে থালি খাবো। থালি এখানে রাজস্থানি প্লাস গুজরাটি থালি একসাথে মিক্স করে অনেক রকমের আইটেম থাকে। বাটিগুলো জাস্ট দেখো ছোট সাইজ। এই থালিটা কিন্তু মানে আনলিমিটেড, মানে যত ছোট তো নেওয়া যাবে খাবারগুলো, ছোট ছোট বাটি এখানে। আর এই ট্রিটটা কিন্তু স্পেশালি মীনাক্ষীদি আর দীপদার পক্ষ থেকে ওদের অ্যানিভার্সারি ট্রিট, এটা অ্যানিভার্সারি ট্রিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এই যে থালিটা নিয়েছিলাম 330 টাকা পার পার্সনের, এই থালিটা ছাড়া মানে নটরাজ ছাড়া কিন্তু উদয়পুর ঘোরাটা ইনকমপ্লিট। পিওর ভেজ কিন্তু এত সুন্দর খাবার আর আনলিমিটেড। এ কতগুলো চাট খেয়ে সেটা কোনো ঠিক নেই। আমাকে লাস্টে চাটের লোকটা পুরো চিনে গেছে, আমি না চাই তো আমার কাছে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো, দারুণ সুন্দর, দারুণ খাওয়া, দারুণ ট্রিট হয়েছে দীপদার পক্ষ থেকে, তাই তো? থ্যাংক ইউ দীপদা, মীনাক্ষী। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ আজকে রাতে গিয়ে প্রচুর হেক্টিক আছে। কালকে আমার সকাল সকাল বেরোনো, প্যাকিং আছে। তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।